আল্লাহ কোন বললেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিল মালায়েকা ইলা আখির। যারা এক আল্লাহ ভগবানকে মানবে, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে, ইস্তেকামত থাকবে, তাদের জন্য আল্লাহ পাক হযরত ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এটা মানুষ দেখুক আর না দেখুক, দেখতে হবে সত্য না, কিন্তু গায়বী মদদ হবে যখন সে ঈমানের মধ্যে ইস্তেকামত থাকবে। আর যখন ঈমানটা তার সলব হয়ে যাবে, তখন আর গায়বী মদদ আর থাকবে না। এখন মুসলমান ঈমান সব সলব হয়ে গেছে, এই জন্য মুসলমানরা কোথাও পারে না, নাউযুবিল্লাহ। আর কাফেররা সেটাই করে। দেখুন আমাদের দেশে, মুসলমান দেশে, হ্যাঁ, অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা, তো অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা, মহিলাদের ঘরে বসে আর কেমনে হবে? এদের কাজ করা দরকার, তাহলে তো দেশ উন্নতি হবে। নাউযুবিল্লাহ। মানে মহিলাদেরকে বেপরদা নামানোর জন্য, কেন জানেন মহিলা যদি বেপরদা রাস্তা ঘুরানো যায়, তাহলে পুরুষদের ধ্বংস করা দেবে। একটা দিয়ে আর একটা আসে, একবারে তো হবে না। ওই কিতাবে আরেকটা একটা ঘটনা লিখছিল। ঘটনা হলো, শুনতে খারাপ শোনা যায়, মানে কিভাবে তারা ধ্বংস করে। সেটা হলো, একটা লোক খাবারের পেঁয়াজ খায় বেশি, সবসময় খায় না। কখন পেঁয়াজটা খায়? যখন সে শরাবটা খায়। নাউযুবিল্লাহ। তো শরাবও সবসময় খায় না, যখন সে ওই অবৈধ কাজে যায় তখন খায়। নাউযুবিল্লাহ। একটা সূত্রতে আর একটা সূত্রতে যায়। এই যে আল্লাহ আল্লাযী খবুসা লা ইয়াখরুজুল্লাহ নাকিদা, হারাম থেকে হারাম ছাড়া কিছু বের হয় না, হারামের থেকে হারাম বের হবে। তো কাফেররা চায় মুসলমানের ঈমানটা সলব করার জন্য, ঈমানটা সলব হয়ে যায়, তখন ইচ্ছা অনুযায়ী হারামে বসে গেলে। নাউযুবিল্লাহ। আর যখন তার ঈমানটা তার থাকবে, কাফের সারা পৃথিবীর কাফেররা পারবে না, তার গায়বী মদদ থাকবে। এই যে বিষয়গুলি তো ফিকিরের বিষয়।